তো অ্যাড করে দিছো এগুলা এখন অন ছিল। হ্যাঁ। হাই এভরিওয়ান, সো লেটস মেক ইফতার উইথ মি। তো আমি হচ্ছে ইফতার বানাতে যাচ্ছিলাম আর তখনই অনেক জোরে বৃষ্টি পড়ছিল। হিয়ার ইজ দ্য ভিউ ফ্রম মাই উইন্ডো। বৃষ্টি হলে এই ভিউটা অনেক সুন্দর থাকে, একদম ক্লাউডি। তো তারপর হচ্ছে আমি পাস্তা বানাতে চলে গেলাম। আর চিকেন হচ্ছে আমার কাছে খুবই কম ছিল, তো ওটাই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে ম্যারিনেট করার জন্য বেসিক মশলা দিয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে আমার ফ্রেন্ড চলে এসেছে, আজকে ওর সাথে ইফতার করব। তো ও বের হওয়ার পরই বৃষ্টি শুরু হয়েছে আর ও আস্তে আস্তে একদম পুরা ভিজে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে নিচে গেলাম ওকে রিসিভ করতে। আর আমাদের ইফতারের টাইম ছিল না বেশি, 30 or 40 মিনিটস বাকি ছিল জাস্ট। ওকে, নাও ব্যাক টু মাই কুকিং। প্রথমে হচ্ছে আমি প্যানে অয়েল দিয়ে তারপর ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে পেঁয়াজের সাথে চিকেন দিয়ে দিয়েছি, চিকেন একটু ফ্রাই করে নিয়েছিলাম। এরপর এর সাথে ক্যাবেজ অ্যাড করে লাইক 7-8 মিনিটসের মতো একটু কুক করে নিয়েছি। তারপর হচ্ছে পাস্তা অ্যাড করে দিয়েছি। এরপর পাস্তার সাথে জাস্ট গ্রিন চিলি, সয় সস, কেচাপ আর হচ্ছে সল্ট এগুলো অ্যাড করে নিয়েছি। দ্যাটস ইট। বাট আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা পাকোড়া, এর ভিতরে হচ্ছে ক্রিম চিজ আর ক্র্যাবের একটা ফিলিং দেওয়া আছে। এটা আমার ফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছে। এরপর হচ্ছে কুকিং শেষ হওয়ার আগেই আজান দিয়ে দিয়েছে। তো তারপর হচ্ছে লেমন জুস খেয়ে ইফতার স্টার্ট করলাম। আর এরপর চলে এসেছি চিকেন উইংস ফ্রাই করতে। তো সেই জন্য হচ্ছে আমি আগেই বেসন, কর্নফ্লাওয়ার, সুজি, বেকিং সোডা আর হচ্ছে বেসিক মশলা দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিয়েছিলাম। তো এটাকে হচ্ছে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। চিকেন উইংসও ম্যারিনেট করা ছিল ব্ল্যাক পেপার, গার্লিক এগুলো দিয়ে। তো এটা জাস্ট ফ্রাই করে নিচ্ছিলাম। এরপর আমরা এগুলো ফ্রাই হওয়ার জন্য ওয়েট করছিলাম। আর এই তো তারপর ইফতার রেডি। চিকেন পাস্তা ছিল, তারপর হচ্ছে পাকোড়া, উইংস, বানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, ডেটস, তারপর চিয়া সিড দিয়ে লেমন জুস আর হচ্ছে ছোলা ছিল। তো অনেক কিছুই ছিল। আমরা ভেবেছিলাম এরপর বিরিয়ানিও করব রাতে, বাট এগুলো খেয়ে আমরা একদম ফুল হয়ে গিয়েছিলাম। তো তারপর আর কিছু করা হয়নি। আর আমরা গল্প করতে করতে ইফতার করছিলাম। আর আমার কাছে এই পাকোড়াটা অনেক ভালো লেগেছে। তারপর চিকেন উইংসও ক্রিস্পি হয়েছে। ইউ গাইস ক্যান ট্রাই ইট। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা একটা তামিল মুভি দেখছিলাম আর এরপরও আবার খাচ্ছিলাম। তারপর চলে এসেছি চা বানাতে। আর আমার কাছে হচ্ছে মিল্ক, সুগার কিছুই ছিল না। তারপর ও রং চা বানাচ্ছিল অ্যান্ড আমার একটা রুমমেটের থেকে সুগার ওটাতে দিয়ে নিয়েছি। তারপর ও চা খাওয়ার সময় ফিল করলো এটা সুগার না, সল্ট। আর আমার কাছে হচ্ছে ইনস্ট্যান্ট কফি ছিল, তো আমি কফি খাচ্ছিলাম। এরপর আমরা গল্প করতে করতে সকাল হয়ে গিয়েছে। তারপর ও চাচ্ছিল ওকে আমি ফ্রেঞ্চ বেনি করে দিই, তো ওটাই করছিলাম ওর চুলে। আর হচ্ছে ওকে যেমন খুশি তেমন মেকআপ করে দিয়েছিলাম। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য হোল ব্লগ। আই হোপ ইউ গাইজ এনজয়। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।